একটা জায়গা আমি মনে করি সবই আমরা একমত বা আপনার মানুষ এখন প্রাইমারি টিচার হাইস্কুল টিচার মানুষ আমি মনে করি শ্রদ্ধা এখনো করে বা শ্রদ্ধা করতে করে আমরা মাঝে মাঝে বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে আমরা বিভিন্ন স্কুলদের বা বিভিন্ন জায়গায় পরিশ্রমে লাগিয়ে থাকি আপনারা যদি এরকম কম্পিটিশন না হোক তাহলে কিছুটা কিছুটা চেষ্টা করা যায় স্কুলের সুবিধা করা স্কুলের আমারও চাইতে আমি আমরা রাস্তাঘাটের দিকে কিন্তু আপনারা জানেন কিনা জানি রাস্তাঘাটের মৌলভীবাজার জেলায় কারো অবস্থা কিন্তু না ছিল পার্শ্ববর্তী শহরতলি হলো চাঁদনিঘাট চাঁদনিঘাটের ওখান জায়গা আছে এখনো পাওয়া যায় না নাজিরাবাদ আল্লাহর মতো আমার সব জায়গা যাওয়া যায় এগুলো দুই তিনটা হয়তো আমরা কিছু আছে এরপরেও এগুলো কিন্তু আপনার একদম স্ট্যান্ডার্ড আছে এটা পর্যায়ে আছে আমরা রাস্তাগুলো এই রাস্তাগুলো ছিঁড়ে আমরা যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমরা একটা ভালো অবস্থা স্কুলের দিক দিয়ে যদি আমি দেখি যে আমরা দেখা যায় মনে হচ্ছে সেই আর আদার্স জায়গা দেখা যায় বাউন্ডারি রয়েছে সুন্দর সুন্দর বাউন্ডারি রয়েছে বিল্ডিং রয়েছে প্রাইমারি হোক হাই স্কুল হোক আমরা দুটা হাই স্কুল আছে একটা দুটো 17 বছর স্কুল আর একটা আছে 8 গো হয়তো স্কুল 16 বছর সাইড থেকে বিল্ডিং পরবর্তী সময় আগুন থাকি আমরা একটা পর্যায়ে দাঁড়াই গেছি যাই হোক এটা ঘটনা হলো আমরা আমি মনে করি এটা আমরা যারা সমাজের লোকে যারা সম্পৃক্ত আছে পলিটিক্যালি আমরা শিক্ষক তারা সময় তখন আমি বিষ্ণুপুর স্কুলে তখন আপনি কোনো অজুহাত দেখাইতে পারেন ছাত্র সে যাবো বিষয় যাই হোক আমরা সকল উপস্থিতিতে আমরা চাইরা প্রাণবন্ত তাহলে পাবো আর মাঠটা আগে যথেষ্ট বলা আছে বর্তমানেও দেখা যায় আমাদের কলেজ মাস্টার্স কমপ্লিট করতে আসলে আমরা আশা করতে পারি শিক্ষার মান সারা বাংলাদেশেই পাচ্ছে আমরা পরামর্শ সোসাইটি আজকে 3য় বছর যেভাবে বড় আকারে দেখা যায় আমরা আশা করবো না আর আমার প্রস্তাব আছে কিছু গবেষণ বা যারা খুব নির্দল একটু আমরা এলাকাতে আছে এরা মিডিয়ারা জিনিস এগুলো অত দেখার পক্ষে তো সম্ভব না কয়েকজনের পক্ষে আপনারা সম্ভব না কারণ দেখেন সঙ্গে সহযোগিতা এই দীর্ঘস্থায়ী লাভ করুন আর কীভাবে এটাকে বিল্ড আপ করা যায় ও পরামর্শ সবাই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম পরীক্ষা সম্পর্কে আমি কিছু কইতাম আচ্ছা পরিস্থিতি আপনাদের শুরু করতাম আমাদের আমার তো টাইমটাই শুরু করে আমি আশাবাদী আমার আমাদের চেয়ারম্যান আসলে অনেকটাই ধরলাম গত প্রতিযোগিত আমি আশাবাদী আমি চেয়ারম্যান আমরা পরে
নমস্কার আদাব। জাতীয় শিক্ষক প্রধান শিক্ষক আলম আসসালামু আলাইকুম। আমি আসমা আলম, শেরপুর সরকারি নমস্কার, সহকারী শিক্ষক নমস্কার হিসেবে নমস্কার আদাব। আমি সিনেমাইটের প্রধান শিক্ষক শেরপুর সরকারি আমার বিয়াপুর স্কুলের সাড়ে আপনার আমার ইচ্ছাটা আরো দুজন আমার আমাদের যে ক্লাস করেছি আর সরকারি শাহজালাল আসসালামু আলাইকুম। আমার নাম হলো শেখ রাইব, আক্তার পরিচয় কেজিএল জুনিয়র হাই স্কুলের পরিচালক। আসসালামু আলাইকুম। মোহাম্মদ শিবির আহমেদ, প্রধান শিক্ষক সিডের সরকারি প্রাথমিক। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কবির তালুকদার, সহকারী শিক্ষক মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম সুপার আলী মোহাম্মদ ইসলামী দাখিল আলী মোহাম্মদ নুরুল ইসলাম দাখিল মাদ্রাসা আগুন। নমস্কার, আমি রতন দেব, প্রধান শিক্ষক জাহাঙ্গীর সরকারি প্রাথমিক। সহপ্রধান শিক্ষক। আসসালামু আলাইকুম। প্রধান শিক্ষক আদি রহমতুল্লাহ আর এডুকেশন সোসাইটির সদস্য। আসসালামু আলাইকুম। মানিক তাওয়ালুদা, আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তরাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম আদাব। আমি আব্দুর রশিদ, সহকারী পরিচালক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট আর দুগর স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এডক কমিটির সভাপতি আর হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটির কোষাধ্যক্ষ। আসসালামু আলাইকুম। আদাব, শুভেচ্ছা। আমি ফয়জাল রিটায়ার্ড এখন প্রফেসর ফয়জাল মলিদা সরকারি কলেজ থেকে রিটায়ার করছি। আর এখানে একটু দায়িত্বে আছি, আমি একটু সভাপতি পদ এই আসসালামু আলাইকুম। আমি নাজিরাবাদ পারিয়ামা, আমি রিটায়ার পার্সন আর লেখক ও কলা আসসালামু আলাইকুম। আমি শেখ মোহাম্মদ নুরুল ইসলাম, সদস্য ৮ নং ওয়ার্ড ১০ নং নাজিরাবাদ। আদাব, নমস্কার। আমি সুমন্ত রায়, প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক। নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে, শিক্ষক সমাবেশে সম্মানিত চেয়ারম্যান মহোদয়, হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটির সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ,
সম্মানিত বড় ভাই আপনার নাম শুনলেন সাদিক আহমদ, সম্মানিত সহকর্মী আসসালামু আলাইকুম। আসলে আমি আপনাদের সাথে যদিও আমি একজন শিক্ষক এবং নদীরাবাদ ইউনিয়নের শিক্ষক নয়, তারপরে আপনাদের সাথে মূলত মানে আপনাদের সাথে মিশে কাজ করার ইচ্ছা থেকে মূলত যে হেলথ এন্ড এডুকেশন সোসাইটিতে আমি মূলত নাজিরাবাদের মানুষ বাড়িদাকান্দি সেই হিসাবে আমি মূলত জড়িত হয়েছি। নিজের এলাকা জন্মস্থান। তো আমরা আসলে হেলথ এন্ড এডুকেশন সোসাইটি কারণ দুইটা বিষয় নিয়ে কাজ করার কথা, স্বাস্থ্য এবং শিক্ষা। আর যেভাবে আমরা আসলে এটাকে আরো বড় পরিসরে নেওয়ার মতো অবস্থা ছিল, হয়তো সময় এবং সুযোগের কারণে এটা এভাবে গড়ে ওঠে নাই। আমরা শিক্ষার ক্ষেত্রে আমাদের অনেকগুলা চিন্তা ভাবনা ছিল যে নাজিরাবাদ ইউনিয়নের শিক্ষাকে কিভাবে উন্নয়ন করা যায়। এতে অনেকগুলা কাজ আছে, বিভিন্ন বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করা, সেই আলোকে আমাদের এলাকা থেকে যেটুকু করা যায় সেই ধরনের কাজ করা, লেখাপড়ার মান উন্নয়নে এই বৃত্তির ব্যবস্থা করা, বৃত্তি চালু করা, অথবা গরিব মেধাবী শিক্ষার্থীদেরকে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্কুল থেকে রিক্রুটে নিয়ে হয়তো সীমিত সংখ্যক হলেও সেই কাজটা করা। এই ধরনের মানে শিক্ষামূলক এই ধরনের কাজ আমরা মূলত করার জন্য মূলত একত্রিত হয়েছিলাম। কিন্তু আমরা আসলে গত 3 বছর যাব শুধুমাত্র যে বছরের শেষ দিকে একটা বৃত্তি পরীক্ষা নেওয়ার মতো কাজটা মূলত এখনো দাঁড়িয়ে গেছে, বাকিগুলো আমরা এখনো করতে পারি নাই। এবং হেলথের দিক দিয়ে হয়তো আমরা আমাদের ইউনিয়নেরই অনেক সুনামধন্য ডাক্তার আছে, অথবা বাইরে থেকে এনেও আমরা যদি আমাদের গরিব রোগীদেরকে কিছু করাইতে পারতাম তাহলে আমাদের ভালো হতো। সামাজিক উন্নয়নে আমরা কাজ করতে হয়তো আমরা অদূর ভবিষ্যতে আমরা সেদিকেই এগিয়ে যাওয়ার জন্য মূলত আমরা তাকিয়ে রয়েছি। এই বছর যেটা আমরা ধারাবাহিকতা, গত 2 বছরের ধারাবাহিকতা, এই বছর আমরা আমাদের যে ফোরামে যে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা গত বছর শুধু 5 নিয়েছিলাম, এই বছর আমরা 5ম এবং 8ম শ্রেণীর আমরা মেধা যাচাই পরীক্ষা নেব এবং স্থানটা হবে দুগর শ্রীমতী উচ্চ বিদ্যালয়। অনেকেই চাইছিলেন যে ইউনিয়নের মাঝখানে আরো মাঝখানে যাতে হয়, সেই প্রেক্ষিতে এইটা গত 2 বছরের অভিজ্ঞতার কাজে লাগিয়ে আমরা এটাকে আরো মডিফাই করার চেষ্টা করব। আর সেই প্রেক্ষিতে আগামী 22 নভেম্বর, কারণ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে কিন্তু পরীক্ষা নেওয়া শুরু করে দিছে, আমরা আমাদের ইউনিয়নেরটা আগামী 22 নভেম্বর আমরা নিব এবং 5ম শ্রেণী এবং 8ম শ্রেণীর আপনাদের বিদ্যালয়ের যে বৃত্তি পরীক্ষার্থী যারা আছে, যতজন আছে স্কুলের, আমরা সকলের জন্য আজকেই ফর্ম নিয়ে এসেছি এবং আজকে আমরা মূলত আপনাদেরকে দিয়ে দিব। আর আমাদের এখানে রশিদ ভাই আছেন, হয়তো আমাদের মধ্যে কেউ কালেকশন করবেন, অথবা আরেকটা কাজ হতে পারে আমাদের যে আপনারা যেভাবে একত্র যদি করে দিতে পারেন, মানে ফর্মগুলো ফিল আপ করে একত্র করে দিয়া দিলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। আর 100 মার্কের পরীক্ষা হবে, বাংলা 25, 8 এবং 5 দুইটারই, বাংলা 25, ইংরেজি 25, গণিত 25 এবং সমাজবিজ্ঞান দুইটা মিলে 25। 100 মার্কের পরীক্ষা হবে এবং সেখানে এমসিকিউ থাকবে, সংক্ষিপ্ত থাকবে, বড় প্রশ্নও থাকবে এবং সমস্ত বই থেকে, মানে বৃত্তির পরীক্ষার্থী যারা আপনাদের বিদ্যালয়ে তাদেরকে আপনারা অংশগ্রহণ করাবেন দয়া করে। এখানে আসলে লজ্জারও কিছু নাই অথবা অভিমানেরও কিছু নাই, কারণ আমার বিদ্যালয়ের লাভ, আমার এলাকার লাভ, আমাদের শিশুদের লাভ। সেই প্রেক্ষিতে 5 এবং 8। আর আরেকটা বিষয় আমরা এই বছর এড করেছি, নাজিরাবাদ ইউনিয়নের বাসিন্দা কিন্তু সে পড়তেছে হয়তো ঢাকায়, সে পড়তেছে সিলেটে, সে পড়তেছে মৌলভীবাজারে, আমরা তারাও কিন্তু এই বছর অ্যাটেন্ড করতে পারবে। আপনাদের আত্মীয় স্বজন নাজিরাবাদের বাসিন্দা সেও অ্যাটেন্ড করতে পারবে। আর এবং আমরা আমাদের যে নাজিরাবাদের যে শিশুরা, তাদের যাতে হ্যাম্পার না হয় বৃত্তি পাইতে, আমরা তাদের জন্য আলাদা বৃত্তি ব্যবস্থা করবো। আমরা নাজিরাবাদের যে সিরিয়াল যেটা করবো এটা আমরা আলাদা করবো। আর আমাদের যা নাজিরাবাদের অন্যান্য শিশু, অন্যান্য বিদ্যালয় থেকে নাজিরাবাদ ইউনিয়নের বাইরে থেকে যারা আসবে, তাদের জন্য আমরা হয়তো একটা সীমিত সংখ্যক, হয়তো 1st, 2nd, 3rd আমরা 3টা পুরস্কারের ব্যবস্থা করবো, যাতে আমরা নাজিরাবাদের বাচ্চাগুলো পাই ঠিক 5 এবং 8। আর প্রশ্নের মান আশা করি গত বছরের চেয়ে স্ট্যান্ডার্ড,
কারণ বৃত্তি পরীক্ষা আসতে যথাযথ প্রশ্ন থাকবে এবং একটু 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 মানসম্মত প্রশ্ন করার চেষ্টা করা হয়েছে। আর আপনাদের যদি সার্বিক সহযোগিতা আমরা পাই, আমরা আশা করব আমরা যেদিন পরীক্ষা হবে সেদিন প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি ওইখানে অ্যাটেন্ড করেন তাহলে আমরাও গৌরবান্বিত বোধ করব। আপনাদের সার্বিক সহযোগিতাই আসলে এটা সফল হবে, সবচেয়ে বড় জিনিস। আপনারা চেষ্টা করবেন যে বৃত্তি পরীক্ষা দিয়ে সবটাকে অ্যাটেন্ড করানোর জন্য। আমরা প্রথমে চিন্তা করেছিলাম যে আমরা মডেল টেস্ট নিয়ে নেব ৫৫ নম্বর 400 মার্কের। এটা আসলে আমাদের এই পরিসরে এবং বর্তমান অবস্থায় হয়তো আমরা সম্ভব না, হয়তো আগামী বছর আমরা এরকম নিতে পারি। মডেল টেস্ট নিয়ে নিলে আপনাদের লাভ হলো আপনাদের যে একটা মডেল টেস্টের কারণে আপনাদের স্কুলের লাভ হয় বৃত্তিটা। তাহলে আমরা যদি আজকে হচ্ছে কয় তারিখ, 5 তারিখ, এখনো 15-16 দিন আছে, আপনারা বাচ্চাদেরকে যে বলে যে সম্পূর্ণ বই কিন্তু পড়তে হবে। এই উসিলায় যদি সারা বই একটু নাড়াচাড়া করে গণিত, বাংলা, ইংরেজি, বিজ্ঞান এগুলা, তাহলে আমাদেরই লাভ, আপনাদেরও লাভ, আমাদেরও লাভ, শিশুদেরও লাভ, আমাদের বাংলাদেশের লাভ। তো আসলে বারবার আমরা আসলে যে গত পরীক্ষাগুলো আমরা বারবার নিচ্ছি, আমাদের যে আপনাদের অনুপস্থিতি আমাদেরকে কষ্ট দিয়ে এটা মনে হয় যেন আপনারা আমাদের সাথে মানে কিরকম টাচে নাই, খুব কম সংখ্যক তাদেরকে পাই। তো এবার একটু থাকার চেষ্টা করবেন। আর রশিদ ভাই ইনশাল্লাহ ছাড়টা খাওয়াবেন। কারণ রশিদের বাড়িতে যাচ্ছি তো আমরা, ওনার বাড়িতে যাচ্ছি, এখন দেখি উনি কিভাবে কি ব্যবস্থা করেন। ফরম আজকেই নিয়ে যাবে প্রতি ছাত্র না, কোনো ফিস নাই, কোনো ফিস নাই। এবং আমরা যেটা 5 মাস ধরে যতজনে পাই ততজনকে একটা উনি হইলো আমার পরীক্ষা নিয়ন্ত্রণ, এবার পরীক্ষা কন্ট্রোল করবে উনি নিজে, পরীক্ষা কন্ট্রোল। আর পরীক্ষার হলে আমরা চেষ্টা করব বাইরে ইউনিয়ন থেকে টিচার আনার জন্য, টোটালি বাইরে যতজন বৃত্তি পরীক্ষার্থী ততজন। এছাড়াও যদি আপনারা চান যে আমার আরো 2-3টা বাচ্চা, যদি সমস্ত স্কুলের সমস্ত বাচ্চা অ্যাটেন্ড করে তাও হলো, সবাইকে দিলে আমরা আরো খুশি। বেসরকারি যে স্কুলগুলোর যুক্ত হইছে না, হ্যাঁ হইছে না, এই হিসাবে প্রতি স্কুলের যে ভালো ভালো ছাত্র ওগুলোই নেয় সবাই দেব। জি জি যতজনই ইনশাআল্লাহ দেওয়ার আমরা পরীক্ষা দিব। আর আজকে আপনারা যতটা পরে ফর্ম লাগে সবটা রশিদের সাথে আছে, ফর্ম দেওয়াইলেন আসতে হ্যাঁ আজকে দিবেন, আমরা মিটিং এর পরে নিয়ে আসব। আর ও দেওয়ার সময় নম্বরটা লিখে নিয়ে আমরা বুঝলাম অনুযায়ী প্রশ্ন হবে, কতটা প্রশ্ন হবে আমরা বুঝলাম যে আমরা পরীক্ষার্থী কতজন হবে প্রথমে প্রাথমিকভাবে ধারণা। আসলে আমি এর বাইরে আর এখন এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। আপনার নাম্বারটা আমার নাম্বারে দিলাই তো প্রথম টিচার হইবা, আপনারা জানেন যে টপিক লিখে এটা সবচেয়ে ছোট দিন ফরম নাম্বার আছে, তারপরে আমার নাম্বারটাও লেখা হবে 01712। এখানে 3 জনের নাম্বার আছে, আমার নাম্বার আছে। আচ্ছা স্যার আপনাদের ফরম নাম্বার আছে। আর এমনি আমার নাম্বার এমনি পাইবেন, যে কোনো প্রাইমারি স্কুলে করলে আমার নাম্বার। একটা বিষয় সংখ্যা উল্লেখ আছে যে আবেদনপত্র জমা দেওয়ার তারিখটি 13 নম্বর। 13 নম্বর মধ্যে যদি আবেদনটা সঠিক সময়ে যথাস্থানে চলে আসে, ওইখান থেকে তো আমরা কনফিডেন্ট করতে পারি কে কোন প্রতিষ্ঠানে কারা আছে। জি জি হিসাব পাই। কারণ এটা তো ডকুমেন্ট আমি বলে দিলাম, আমি স্যারদের তামাই বলেছি, আমি বলে দিলাম যে আমার স্কুল থেকে 10 জন আসবে, সম্ভবত 2 জন আসতো না, আমরা প্রস্তুতি বা কর্তৃপক্ষ প্রস্তুতি নিল 10 জনের, তাহলে 2 জন আসবে। এখানে কাগজ ফাইল করতে হচ্ছে, কমিটি অন্যান্য বিষয়ে একাডেমিক বিষয়ে খাত নিতে, এর জন্য আইটি ফর্মটা যত সময়ে ফিল আপ করে কর্তৃপক্ষের কাছে চলে আসলে এখান থেকে আমরা কনসিডার করা যাবে। আর আগামীতে আমরা ইনশাআল্লাহ আপনাদের মডেল টেস্টিং নেওয়ার চিন্তা করব। মানে মূলত আমরা তো নামের জন্য আসি না, সবচেয়ে বড় কথা আমরা কোনো নামের জন্য আসি না, আমরা কোনো ধরনের যে দুনিয়া থেকে যে আমরা একটা সুনামের জন্য আমরা আসি না, আমরা আসছি একেবারে আন্তরিকভাবে নাজিরাবাদ ইউনিয়নের উন্নয়নের জন্য। হয়তো আমরা তৌফিক নাই, আমরা চাইছিলাম যে অনেক কিছু করার, আমরা এখন মতো পুরোপুরিভাবে এভাবে গুছিয়ে উঠতে পারি নাই, হয়তো অদূর ভবিষ্যতে হতেও পারে ইনশাআল্লাহ। যে মানে আমরা এইভাবে আমরা মূলত নাজিরাবাদ ইউনিয়নের জন্য এটা করতেছি, আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের থাকবে। ধন্যবাদ। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এডুকেশন অ্যান্ড সোসাইটি কর্তৃক আয়োজিত 10 নং নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের আহ্বানে আজকের এই উপস্থিত
সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত 10 নং নাজিরাবাদ ইউনিয়নের গুণীজন এবং অত্র ইউনিয়নের সদস্যবৃন্দ ও 10 নং নাজিরাবাদের পরিচিত মুখ এবং ইয়াং জেনারেশন সবার প্রতি সালাম ও আদাব। আমাদের এই 10 নং নাজিরাবাদ ইউনিয়নে আজকে আপনাদের শত ব্যস্ততা এবং স্কুলের বিভিন্ন কার্যক্রম ফেলে আমাদের এই সংগঠনের আহ্বানে এবং চেয়ারম্যান মহোদয়ের দাওয়াতে যে আপনারা সাড়া দিয়েছেন, তার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ এবং আমরা কৃতজ্ঞতা। আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্যই হতো এই সংগঠনের, আপনারা তো এখানে শাহজাহান ভাই বলেছেন যে এই নাজিরাবাদ হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটি আমরা একটা পরিকল্পনার মাধ্যমে এই ইউনিয়নের শিক্ষাক্ষেত্রকে কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং সেটা আপনাদের ধারাই, আপনাদের যারা শিক্ষক মণ্ডলী আছেন, আপনারা জাতি গড়ার কারিগর, আপনারা এই সমাজ বিনির্মাণের কারিগর, আপনাদেরকে সামনে রেখে আপনাদের সর্বোপরি সহযোগিতায় কীভাবে এই 10 নং নাজিরাবাদ ইউনিয়নের শিক্ষাক্ষেত্রকে আগাইয়ে নেওয়া যায় সেই পরামর্শ এবং আপনাদের সেই মতামতের জন্য আজকের এই আয়োজন। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন 10 নং নাজিরাবাদ ইউনিয়নের মাটি ও মানুষের নেতা এবং সবচেয়ে শিক্ষানুরাগী চেয়ারম্যান জননেতা জনাব আশরাফুদ্দিন আহমেদ। সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন আমাদের সংগঠনের সভাপতি মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান প্রফেসর ফয়েজ আহমদ স্যার। বিশেষ অতিথি হিসাবে আছেন এই নাজিরাবাদ ইউনিয়নের সাহেববাড়ির কৃতি সন্তান 10 নং নাজিরাবাদ ইউনিয়নের অনেক গৌরব উজ্জ্বল পরিবার, এখানে সাদেক ভাই এবং যারা আপনারা উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আছেন আমাদের শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য উপস্থিতবৃন্দ। সবার শুরুতেই আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা যে জিনিসটা আমরা আস্তে আস্তে আপনাদেরকে সুযোগ দিব, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, তার আগে হয়তো 2-1টি কথা আমি বলতে চাই যে আমার বাড়িও এলাকায়। আমরা এই আমাদের সংগঠনটা যখন, বিশেষ করে আমাদের এই সংগঠনের উদ্যোক্তা ছিলেন এখানে অপু ভাই ছিলেন, ফয়েজ স্যার ছিলেন এবং শাহজাহান ভাই এবং যারা আছেন অনেকেও আমাদের শিক্ষিত যারা সমাজ, বিশেষ করে আমরা যারা কর্মজীবী সবাই আমরা একদিন একটা চা চক্রে বসেই কিন্তু আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে যে আমরা তো ইউনিয়নের সন্তান, আমরা যে লাইনে গেছি, যে লাইনে আগাইছি, আমাদের পরবর্তী প্রজন্মকে সেই দিক নির্দেশনা এবং সেই গাইডলাইনটা দেওয়া প্রয়োজন আমরা মনে করছি সামাজিক দায়বদ্ধতা থেকে। সুতরাং এভাবে তো হবে না, যদি আমরা একটা প্ল্যাটফর্মে চলে আসি, আমাদের যদি একটা পরিচিতি থাকে তাই হয়তো তার মাধ্যমে আস্তে আস্তে আমরা আমাদের অভিভাবক, আমাদের জনগণ, আমাদের এদেরকে হয়তো আমরা সচেতন করতে পারবো। তো সুতরাং এখানে যারা আছেন মেজরিটি শিক্ষক এবং সবাই মোটামুটি উচ্চশিক্ষিত। সুতরাং আমরা এই মহান লক্ষ্যকে সামনে নিয়ে আমরা শুরু করেছি। সুতরাং আপনাদের সহযোগিতা তো অবশ্যই দরকার। আর আপনারা যেহেতু শিক্ষক মণ্ডলী, আপনাদের প্রতি আমাদের একটা দুর্বলতা আছে। আপনাদেরকে দেখলেই যেন আমার কি যে মনে হয় যে আপনাদের সামনে শ্রদ্ধায় আমার মাথা অটোমেটিক নত হয়ে যায়। যদিও আমি রশিদ, আপনারা হয়তো অনেকে চিনেন বা চিনি না, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক হিসাবে কর্মরত আছি ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টসে, যার প্রধানতা এখানে আমার সাদেক ভাই আছেন, ওনার বড় ভাই আমাদের মুস্তাফুদ্দিন তারেক স্যার, যিনি আমাদেরকে দিয়েছিলেন। এবং শুধু আমি না, এই নাজিরাবাদ ইউনিয়নের পরে আমরা 32-35 জন এবং সারা মৌলভীবাজার মিলে মনে করি শহর কাছাকাছি আমরা সেই সুযোগে উনি আমাদেরকে চাকরি দিয়েছিলেন। তার জন্য আমরা ওনার ওই পরিবারের প্রতি এবং ওনার প্রতিও কৃতজ্ঞ। সুতরাং আমি রশিদ হয়ে উঠা এবং এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে দুইটা কথা বলো আপনাদের মতো একজন শিক্ষকের অবদান, সেই অবদান আমি এখনও স্মরণ করি। এখনও আসলে আমি আমার সেই শিক্ষকের পায়ে সবার আগে গিয়ে দেখি এবং পায়ে ধরে শ্রদ্ধা করি। আমি যখন ক্লাস 4-এ, তখন আমি সবার লাস্ট বয়েস স্টুডেন্ট ছিলাম। আমি যখন 5-এ উঠলাম তখন একজন শিক্ষিকা গোবিন্দপুর স্কুল থেকে ট্রান্সফার হয়ে আমার বিরামপুর স্কুলে চলে আসলেন। উনি আসার পরে কি যেন আমাকে একটা বুঝতেন, আমি ক্লাস 5-এ সবার সে মোড়া বা লাস্ট বয় যেভাবে এভাবেই সারাদিন অন্যান্য নিয়ে ব্যস্ত, মাঝে মাঝে স্কুলে যাই। উনি আমাকে কি যেন একটা বললেন এবং আমার মধ্যে একটা ইন্সপিরেশন জাগিয়ে দিলেন। উনি বললেন যে তুমি তো অনেক কিছু হইতে পারো, তোমার এই আছে সেই আছে, কেন করো না। উনি আমাকে কি করলেন, একটু গাইডলাইন দেওয়া শুরু করলেন এবং যত্ন নেওয়া শুরু করলেন। শেষে উনি আমাকে ওই 5-এ ফার্স্ট বয় বানিয়ে দিয়েছিলেন। অবিশ্বাস্য হইলে সত্য। এবং সেই ফার্স্ট বয় শুধু আমি 5-এ ছিলাম না, দুবর্ষিমপুর উচ্চ বিদ্যালয়ে ক্লাস 9 পর্যন্ত আমি ফার্স্ট বয় ছিলাম। তো আমার এই যে উঠে আসা একবারে নিচ থেকে লেভেলে, এই উঠে আসার জন্য একজন শিক্ষকের ভূমিকা যেটা আমি এখনও স্মরণ করি, যে এই জন্য যদি আপনারাই পারেন একজন কম মেধাবীকে, একজন অন্য লাইনের মানুষকে আপনারা মেধাবী করে এই সমাজে একটা ভালো লেভেলে পৌঁছে দিতে, শুধু তাকেই নাই, আজকে আমাকে যিনি পৌঁছে দিচ্ছেন শুধু আমি এখানে যাই নাই, আমি চেষ্টা করেছি শহরে রেখে আমি আমার ছোটো ভাই বোন যারা আছে ওদেরকে ভালো ভালো স্কুলে ভালো ভালো কলেজ ভার্সিটি পড়াইতে মোটামুটি একটা সেট করেই ফেলছি। তো সুতরাং এটা আপনাদের অবদান, এই জন্য আপনাদেরকে স্মরণ করি। কারণ আপনারা যারা শিক্ষক এই 10 নং নাজিরাবাদ ইউনিয়নের যারা আছেন আপনারা সবাই পরিচিত।
আপনাদের সাথে একটা পরিবার এবং বিভিন্ন এই 10 নং নাজিরাবাদ ইউনিয়নের এলাকার জনগণের যে টাচ আছে এবং আপনাদের যে প্রতি যে শ্রদ্ধা, আপনাদের প্রতি যে ভালোবাসা আছে সেটা আমাদের প্রতি নাই, কারণ আমাদেরকে তারা চিনেও না দেখেও না, আমরা হয়তো বাইরে থাকি। সুতরাং আপনারা যদি এগিয়ে আসেন আমাদের এই সমাজটাকে বিনির্মাণে, আমরা এই সমাজটাকে সুশিক্ষিতার দিকে ধাবিত করার জন্য, তাইলে আপনাদের যে এই কথা মন্ত্রমুগ্ধের মতো কাজ করবে। আপনারা যদি আপনাদের সামাজিক দায়বদ্ধতা থেকে যদি আমরা সবাই সবার ভূমিকা আছে, কারণ আপনারাই পারেন একটা পরিবারকে, একটা জাতিকে, একটা দেশকে এগিয়ে দিতে। একটা পরিবারকে একটা আলো জ্বালানো মানে এই পরিবারে আস্তে আস্তে সারাটা আলো একসময় 1 জেনারেশন, 2 জেনারেশন, 3 জেনারেশন পরে সারা পরিবারের হয়তো একসময় এই পরিবারটা উঠে যাবে। আমরা জানি যে অর্থনৈতিক উন্নতি এটা আসলে উন্নতি না, এটা টেকসই উন্নয়ন হয় না, যে কোনো সময় ধপাস করে ওই ফ্যামিলি যে কোনো সময় আবার ডাউনে হয়ে যেতে পারে। কিন্তু শিক্ষা ক্ষেত্রে যারা যে ফ্যামিলিটা শিক্ষার হাত ধরে এগিয়ে যায় ওই ফ্যামিলিটা একসময় চতুর্দিকে ধনে জনে মানে সম্মানে কল্যাণে সব দিকেই আগাইতে পারে। সুতরাং যে টেকসই উন্নয়ন ওই জিনিসটা আমাদেরকে জনগণকে যদি আমরা সচেতন করতে পারি, আসলে বুঝাইলে বোঝানো যায়, আমরা যদি সচেতনতা সৃষ্টি করতে পারি তাইলে আমার মনে হয় এই 10 নং নাজিরাবাদ ইউনিয়নের যে শিক্ষা ব্যবস্থা আছে শিক্ষার প্রতি আমাদের যে উদাসীনতা আছে, বিশেষ করে আমাদের অভিভাবকদের, আমরা আসলে যে জিনিসটা বেশি গুরুত্ব দেওয়ার ওই জিনিসটা আমরা গুরুত্ব কম দেই। যেটা আমরা শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথা ছিল বেশি, আমরা অভিভাবকই গুরুত্ব দিই না। সুতরাং ছাত্রছাত্রী মনে করে আসলে এটা এত গুরুত্বপূর্ণ নয়, কারণ অন্যান্য ডিস্ট্রিক্টের যে আমরা লেখাপড়ার গতি এবং লেখাপড়ার দিক দিয়ে তারা আগাইয়া সেটার কারণ হচ্ছে যে অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা সিলেট ডিস্ট্রিক্ট ছাড়া তারা একটা বাচ্চা যখন বড় হয় তখন সে ডাইনে দিয়ে দেখে সেই লেখাপড়া করে ভালো একটা পজিশনে গেছে, ডিসি হয়েছে, এসপি হয়েছে, সম্মানিত হয়েছে, বা আমিও ছাড়া পরে যে উনি ভালো রেজাল্ট করে ভালো একটা পর্যায়ে চাকরি করে পিছনেও সামনে। আর আপনার যে বাচ্চাগুলা বড় হয়ে দেখে ডাইনে দিয়ে মিডিল ইস্ট, সামনে দিয়ে লন্ডন, পিছনে দিয়ে আমেরিকা, এখন ইউরোপ কান্ট্রি শুরু হয়ে গেছে। সুতরাং আপনারা যারা শিক্ষক বলুন লেখাপড়া করে এই তো অল্প গাড়িও নাই, বাড়িও নাই, এই নেই সেই নেই, সুতরাং তার একটা নেগেটিভ ধারণা প্রথমেই চলে আসে যে আসলে লেখাপড়া টাকার দরকার, আমরা এভাবে গেলে টাকা উপার্জন, যার কারণে আমরা এই জিনিসটা আমাদের অভিভাবক এবং ছাত্ররা এই জিনিসের প্রতি আমরা আসলে উদাসীন। সুতরাং আমরা যদি সবাই মিলে আপনারা সর্বাত্মক চেষ্টা করেন তাইলে আমরা যদি আমাদের এই অভিভাবক এবং ছাত্রদের এই ভুল ভ্রান্ত ধারণাটা ভেঙে দিতে পারি তাইলে আমার মনে হয় আমরা এই 10 নং নাজিরাবাদ ইউনিয়ন হয়তো আমরা শিক্ষাক্ষেত্রে একটা মডেল ইউনিয়নে রূপান্তরিত হতে পারবো। আর যেহেতু আমাদের এখানে চেয়ারম্যান মহোদয় আছেন, উনি আমি প্রথম থেকেই দেখছি শিক্ষার প্রতি উনার আলাদা একটা দরদ আছে। এর আগে অনেক চেয়ারম্যান ছিলেন, আমি সত্যি কথা বলতে, এবং অনেক উচ্চশিক্ষিত চেয়ারম্যান আমরা পেয়েছি, কিন্তু শিক্ষার প্রতি এভাবে দরদ আপনাদেরকে ঢাকাইয়া না শাখাও আপনাদের জন্য সৌজন্য সাক্ষাৎ স্কুলে এই দুবর্ষপতি উচ্চ বিদ্যালয়ে হয়তো আমি এডক কমিটির সভাপতি হিসেবে আছি, উনি সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। যখনই আমরা বলছি উনি সবাই দিয়েও অন্যান্য কাজ ব্যস্ততা থেকেও আমাদের স্কুলে চলে আসছেন। এই যে শিক্ষার প্রতি দরদ, সুতরাং সেখান থেকে আমরা বলতে পারি যে আমরা আর পিছিয়ে থাকবো না। আমরা একজন চেয়ারম্যান পেয়েছি, আর আপনারা যারা মেধাবী শিক্ষকরা আছেন জাতি গঠনের কারখানা কারিগর এবং প্রাথমিক বিনিময়ে, আসলে শিক্ষকরা আমরা হাই স্কুলের শিক্ষকদেরকে এতটুকু মনে রাখতে পারছি না যেভাবে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে মনে রাখছি এবং এখনো শ্রদ্ধা করি। সুতরাং আপনারাই একটা বাচ্চার ভবিষ্যৎ গড়ে দিতে পারেন প্রথম থেকে, মিড লেভেল থেকে, যদি আপনারা আন্তরিক হন, আপনারা যদি ইচ্ছা করেন যে আমি একটা বাচ্চা তৈরি করে দেই, দুনিয়াও পাবেন, আখেরাতে পাবেন, একটা পরিবারের সারাদিনের দোয়া পাবেন। আর আপনারা যদি একটু উদাসীন হয়ে যান যে না আমার বাচ্চা বড় হবে, লাগাবাড়ির কার কে হইলো আমার দেখা যায় না, কিন্তু একটা জিনিস আমরা জানি যে নগরে আগুন লাগলে দেবালয়ে পুরায়। সুতরাং আপনি মনে করতেছেন তার বাচ্চা পাশের বাড়ির, তার বাচ্চা কি হইল না হইলো সেটা আমার দেখার বিষয় নাই, কিন্তু 50 মতো পাও কাটে, যদি সে মানুষ হয় তাইলে আজীবন আপনাকে শ্রদ্ধা করবে, দেখলেও সম্মান দিবে, উঠিয়েও সম্মান দিবে, তার আওলাদ যারা আছে তারাও আপনাকে সম্মান দিবে। আর সে যদি অমানুষ হয় তাইলে আপনার পরিবার, তার আওলাদ সহ আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজনের জন্য বিপদ আছে। সুতরাং আমরা সেটা অস্বীকার করতে হয়, যদিও আমরা বিভিন্ন অবচেতন মনে এবং বিভিন্নভাবে হয়তো দায়সারা বা অনেকে পোষণ করি যে আমাদের এত দরকার কি, শিক্ষক সরকার আমরা পাঠাইছি, যতক্ষণ থাকলাম পড়লাম, অন্যান্য কাজ দরকার নাই। কিন্তু আমরা যদি দাওয়াতি কাজ শুরু করি, এখানে আমার আলিম একজন সুপার আছেন, হয়তো তারা ধর্মীয় দাওয়াত দেন, আমরা যদি শিক্ষার দাওয়াত দিই হাটে ঘাটে বাজারে, আপনারা তো সবসময় এই এলাকায় সময় থাকেন, সুতরাং আপনারা যদি এই কাজটা করেন আমার বিশ্বাস যে আমরা এগিয়ে যাব। আর একটা জিনিস আমি একটা প্রস্তাব রাখতে চাই, এখানে আমাদের সভাপতি মহোদয় আছেন, আপনারা আছেন, চেয়ারম্যান মহোদয় আছেন, যে আমরা যে গতিবিধি হয়তো এই সংগঠনের যে মহান লক্ষ্য ছিল আমরা সেটা সময়ের স্বল্পতার কারণে এবং আমাদের বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে হয়তো আমরা এত সময় দিতে পারছি না এবং সংগঠনকে এভাবে আগিয়ে নিতে পারতেছি না। সুতরাং আমরা যে জিনিসটা হয়তো বৃত্তি পরীক্ষা, একটা মেধা পরীক্ষা নিয়েই আমরা এখানে আমাদেরকে সীমিত করে ফেলছি, সুতরাং আমরা যদি জনসচেতনতা, শিক্ষা সচেতনতা সৃষ্টি করতে পারি, বিশেষ করে আমি আমার বিরামপুর প্রাইমারি স্কুলের হেডমাস্টারের সাথে আলাপ করেছি যে আমরা যদি প্রাইমারি স্কুল ভিত্তিক অন্তত মাসে একটা প্রোগ্রাম করতে পারি
যে শিক্ষা সচেতনামূলক প্রোগ্রাম, আপনারা যারা গুণীজন আছেন আপনাদেরকে নিয়ে, ওই এলাকার যারা এলিট শ্রেণী আছে তাদেরকে নিয়ে, ওই এলাকার যত অভিভাবক আছে প্রাইমারি হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, সব অভিভাবককে দাওয়াত করে অ্যাক্টিভলি এবং ওই এলাকার যত শিক্ষিত ইয়াং জেনারেশন আছে তাদেরকে সম্পৃক্ত করে যদি আমরা একটা প্রোগ্রাম করতে পারি, তাহলে আমার মনে হয় সচেতনতা দ্রুত বাড়বে এবং আমাদের এই সংগঠনের প্রতি এবং শিক্ষার প্রতি মানুষের অনেকটা সজাগ দৃষ্টি আসবে, ভ্রান্ত ধারণা দূর হবে। সেটা করা যায় কিনা আপনারা একটু পরামর্শ করবেন এবং এটা হয়তো কিছু খরচ আছে, সেটা আমরা যদি স্কুল ভিত্তিক এবং এলাকা ভিত্তিক নিয়ে নেই তাহলে ওই খরচটা আমরা নিজেই কাভার দিব, কারণ এখানে সংগঠনের খরচ করতে আমরা দিব না। তবে আমার মনে হয় দ্রুত আমরা এই লাইনে একটা সাড়া ফেলতে পারবো নাজিরাবাদ ইউনিয়নে এবং আস্তে আস্তে বড় পরিসরে আমরা দিয়ে যাব। ধন্যবাদ। এখানে যদিও আমরা দেরি হয়ে গেছে অনেক সময়, এখানে অনেক কথা বলার ছিল, সেটা বলবো না। শুধু আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই, আপনাদের প্রতি অনেক আশা এবং আপনাদের প্রতি ভালোবাসা রেখেই বলতে চাই যে আসুন আমরা সবাই মিলে অন্তকে নিজের দায়বদ্ধতা থেকে সমাজের জন্য কিছু করি, দুনিয়াও পাবো, আখেরাত পাবো ইনশাল্লাহ। এবং এটাই আমাদের দায়িত্ব। আপনারা যেটা জানেন, আপনারা যেটা বুঝেন, আপনার পরবর্তী প্রজন্মকে সেটাই জানিয়ে যাবেন, বুঝিয়ে যাবেন, তবেই একটা পরবর্তী প্রজন্ম একটা গাইডলাইন পাবে, একটা পথ প্রদর্শক পাবে এবং আপনারা স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবেন আজীবন মনের কোটায়। যেভাবে আমার মনের কোটায় এখনও আমার সেই শিক্ষিকা জ্যোৎস্না রানী দাস এখনও আছেন, আমার প্রধান শিক্ষক বশির স্যার এখনও আছেন। এখনও স্যার আসলে আমি অফিসার হওয়ার পরে স্যার যখন বাজারে আসতেন, গোবিন্দপুর বাজার, তখন স্যারের ব্যাগ বইয়ে নিয়ে আমি গাড়িতে তুলে দিতাম। স্যার বলছে, আরে তুমি কি বলেছেন? না, এটা আপনার প্রাপ্য আমার কাছে, আমি শুধুই নেই বরং আমি আবার বড় হবো। এই শ্রদ্ধাবোধটা আসে যদি তখন আমরা কোনো ইয়ের বিনিময়ে যখন কোনো সেবা দিই একজন অন্তরে কিছু, এবং সেটাই টেকসই উন্নয়ন। আপনারা হয়তো অর্থ দিয়ে সাহায্য করে আজকে গরিব আছে, একসময় সে ধনী হয়ে যাবে। একসময় আমরা এলাকা ভিত্তিক দেখেছি যে টিনের ঘর খুঁজে পাওয়া যেত না, হয়তো সবাই সোনার ঘর ছিল, মানুষ অনেক দারিদ্র সীমার নিচে ছিল, এখন সবাই ধনী, সবার বিল্ডিং। এক সময় সবার কিন্তু টাইলস তো শুরু হয়ে গেছে, এসি সবার ঘরে ঘরে থাকবে, সবাই গরিব থাকবে না, তখন কেউ কাউকে সম্মান করবে না, সবাই টাকা আলাদা হয়ে যাবে। কিন্তু এক শ্রেণীর মানুষ তখনও সম্মান পাবে যাদের অর্থের সাথে শিক্ষা আছে। সব সমাজে তাকে মূল্যায়ন করতে হবে। সুতরাং আমরা যার টেকসই যেটা উন্নয়ন, যেটা তার পরিত্যাগ থেকে প্রজন্ম তার কাজে লাগবে, সেই দিকে আমরা যদি একটু মনোবেশ করি, মানুষকে বুঝাই, আশা রাখি বুঝবে। সম্মানিত উপস্থিতি, আমি এখন বেশি দেরি করবো না। আমরা আমাদের অতিথি মহোদয়কে একটু সুযোগ দিতে চাই। আমরা এই বিষয়ে এই শিক্ষার মান উন্নয়নে কিছু বক্তব্য নিয়ে আসার জন্য আমরা অনুরোধ করবো প্রথমে আমাদের শিক্ষক মন্ডলী যদি সর্বজনীতভাবে বলেন, তাইলে আমরা সবার নাম আপনারা যদি একটু বলেন, তাইলে হয়তো আপনাদের পরামর্শটা আমরা গ্রহণ করবো এবং সেটা আমরা ইমপ্লিমেন্ট করবো। হেলথ এন্ড এডুকেশন নাজিরাবাদ কর্তৃক আয়োজিত নাজিরাবাদ ইউনিয়ন পরিষদে উপস্থিত সম্মানিত আজকে শিক্ষা মান উন্নয়নের সম্মানিত ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং হেলথ এন্ড এডুকেশন কেয়ারের সম্মানিত সভাপতি, সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং সুদীর্ঘ ইউপি সদস্য, সচিব সহ আজকে যারা এই সভায় আমরা সবাইকে আমি একটি কথাই বলবো সংক্ষেপে। হেলথ এন্ড এডুকেশনের যে কার্যক্রমটা আমার কাছে মনে হচ্ছে যে এটা মোটামুটি একটা ক্ষুদ্র পরিসরে বলা চলে। আমরা যে বছর দিয়ে শুরু করেছিলাম, একটা প্রাণবন্ত চেহারা আমরা দেখেছিলাম, একটা গতি দেখেছিলাম, সেটা থেকে আমরা পিছনে চলে আসছি। একটা প্রোগ্রাম সারা বছর ব্যাপী আমরা করি, আর কিছুই আমরা করতে পারি। আমরা শুধু এডুকেশনের উপরে আসি, হেলথের উপরে নেই। তো এখানে আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে। যারা এই সংগঠন আমরা চালাচ্ছি, আমাদের নিচের সারির কিছু তরুণ, তারা অনার্স, মাস্টার্স, ইন্টারমিডিয়েট, এসএসসি লেভেল পর্যন্ত আমরা যদি এই ইউনিয়নে এই ছেলেদেরকে সম্পৃক্ত করতে পারি, তারা লেখাপড়ার পাশাপাশি একটা ভালো কাজে থাকলো, অন্যান্য নেশা থেকে, খারাপ কাজ থেকে সরে থাকলো, আর এটা নিয়ে একটু গাটাগাটি করলো শিক্ষা সংক্রান্ত অথবা অন্যান্য কর্মসূচি। আপনারা স্যানিটেশনে এই ইউনিয়নটা পিছিয়ে আছে, আমরা এইবার একটা টিউবওয়েল দিলাম, একটা এলাকাতে একটা টিউবওয়েল দিলাম, একটা টয়লেট দিলাম, চেয়ারম্যান সাহেবকে সহযোগিতা করলাম, এটা আমাদের ইয়ের থেকে।
সংগঠন থেকে পাশাপাশি আমরা বৃক্ষরোপণ অভিযান করতে পারি, একটা সুন্দর প্রোগ্রাম। আমরা এইগুলা ছোট ছোট কাজ কিন্তু আপনারা শুরু করতে হবে। শুধু আমরা একটা বছরে একটা পরীক্ষা নিলাম বড়সড়ভাবে, এখানে খাওয়া দাওয়া হইলো, কিছু কোয়েশ্চেন হইলো, আমার সাধারণ স্যার দায়িত্ব নিলেন, গান জড়াইলেন, এরপরে চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ এবং ভালো মনে করি যে যদি মডেল টেস্টের আকারে করা হয় তাহলে ভালো হবে। এতে মডেল টেস্ট থেকে আমরা বৃত্তিপ্রাপ্তদেরকে বাছাই করে ফেললাম এবং আমাদের বাচ্চাদেরকেও আমরা একটু যাচাই করে প্রস্তুত করার সুযোগ পেলাম। ধন্যবাদ। এই প্রস্তাবকে গুরুত্ব দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সাহাবুদ্দিন ভাইকে। বড়ুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎদাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। আমি নাজিরাবাদ স্কুলে মাঝে মাঝে আসা যাওয়া করি। হেডমাস্টারের যে অবস্থা দেখি, ওই এখানে আয় না বাচ্চারা, বিভিন্ন আয় না। ও আওয়ার সময় আমি যত বাচ্চাদের স্কুলে যাব, অধিকাংশ গরিবের, কেউ মজুর, কেউ কৃষক, কেউ মাছ চাষ করে, তারা বাপ মার উপরে অনেকটা ডিপেন্ড। বাপ মা তারা ছেলে সারা সরকারের অগ্রহণ মাসাইব, তারা এদিকে যায়নি। আমার এত ভালো লাগছে আপনারা শিক্ষক মন্ডলী, আপনারা এলেন সমাজ গড়ায় কারিগর। এখন আগে তো আপনাদের একটা কিছু শাসন করতে, আমার প্রিয় একজন খুবই মাস্টার সাহেব, তারপর আমার উনি একজন মাস্টার সাহেব, তার ইন্টাকার উপরে আমি গেছি। আমার এমন ভাবতেন কৃষিকাজ করে আইয়া বাচ্চাদের স্কুলে পড়াই। আপনারা কিন্তু কষ্ট করবেন, কিন্তু অধিকাংশ এখন আগের মতো শাসন করা যায়, তাই না? তারপরে গরিব এলাকা আপনারা আসলে, আমরা ওই স্কুল থেকে বেশি পাইছি, আমার বড় ভাই ওঠে তাইও স্কুল থেকে ফাইভও বেশি পাই আমরা করে মহিলা গেছি। অনেক সময় আমরা রাস্তাঘাট পালাচ্ছি না, তারপরেও আপনার পড়াশোনার লাগে আমরা গেছি নিয়ে মরিবাজার। তখন তো এরকম এই গাড়িগুলো আছে না, তখন বেশি সুবিধা পাইও বাচ্চারা করে না। ওইটা আমার 8 ঘন্টা মাস্টার সব হয়ে যায়। এরকম প্রবাসীরা তাদের মনে করে যে বেশিরভাগ গার্জিয়ানরা মাটা যে আমরা বিভিন্ন দিবস করি, দিবসও ভাব নাই যে আমরা অভিভাবক দিবস হারিয়া তারা করে দেখবো তারা কিনা স্পোর্টে তারা সুবিধা কিনা বা পড়াশোনা রাখতে। এই যে মোবাইলে এমন নষ্ট করছে, কারণ আমরা সিলেটের কথা বলি, আমি গোলাপগঞ্জ করবার গেছি, গোলাপগঞ্জ যদি বাংলাদেশের একটা গ্রাম, এত স্কুল আছে, কলেজ আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু তারা কীভাবে আপনার গড়ে উঠছে। আগে সিএসপি আইতো মেজর জেনারেল ছিলেন, সিএসপি পরীক্ষা 13 জন আছে পাস করছে আমরা সিলেটি। আগে যে সিএসপি মানে বিসিএস তো পড়েও, কিন্তু এখন আর সিলেটের অবস্থা নেই। আমরা তো একই, আমরা সাইবার মানে শিক্ষার লাগে বা চিন্তা করতে আমার বড় ভাইয়ের খালি না, আরও যে আরও কিছু। কিন্তু আজকে ধরুন আপনার চেয়ারম্যান সাহেবের মাঝে আলাপ হয়, এই শিক্ষার বিভাগে বা আরও যারা আমরা মেম্বার সাহেবরা যাই, কিন্তু চিন্তা করবো এখন আর সব জায়গায় পলিটিক্স যে আমরা দেখবা বাচ্চারা পলিটিক্স মোবাইলটা নষ্ট করে। আর আপনারা এই অবস্থা আমি আজকে যেভাবে আপনারা লোকে ভাব বিনিময় শুনলাম, আমার খুব ভালো লাগছে। আপনারা কিন্তু কষ্ট করে কোশ্চেন থেকে আজকে শিক্ষক মন্ডলী বা আপনারা বাচ্চারা থেকে ভালো করে, আপনারা একটু ভালো লাগবো। আপনারা স্কুল থেকে গেছেন হায়দ্রাবাদ থেকে, যখন সব বিদেশ লাগে, বিদেশের বাপ মা থাকবেন, কিন্তু আপনারা এইদিকে খেয়াল করবেন বাচ্চারা যদি স্কুলে আয় না, না হইলে শাসন করা যায় না। আর বড় বড় মানুষ আছে, আমি ওই স্কুলে আই মাঝে মাঝে মাস্টাররা বলে মারছি। আপনারা এই জিনিসটা হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটিতে আমি অত্যন্ত মানে আমি আগে খালি শুনতাম যে এবার তো আমরা জানেন এসএসসি রেজাল্ট খুব খারাপ হয়েছে, 30% পর্যন্ত পাস করছে। আমরা যেমন থেকে এবার পাইছি ওটা আমি স্কুলে আপনারা আপনাদের প্রশ্ন করবেন, আমরা কয়দিন বাঁচবো, মনে হয় 10-12 বছর ভিতরে আমরা তো ওই দেশে আমরা পৃথিবীর মাটি করে যাই, আমরা যাইতে আমরা নাজিরাবাদের একটা ধরেন আগে আমরা খুব মানুষের লোকে চলি, আমরা জমিজমা আছে মনে করি যারা করি, আমরা খালি বই এখানে বিশ্বাস করি যে তোমার বাচ্চাদের স্কুলে পড়াও সুবিধার করে যাতে দেখো আমরা খাস করে, কিন্তু সুবিধার করে যাতে প্রত্যেকটা বাচ্চা আপনারা কইয়া দেবেন গার্জিয়ান সুবিধার করে যাতে বাচ্চাটা বাসায় ফিরে যায় বড়, তারা বাইরে স্কুল কোনো রেস্টুরেন্ট কোনো বাবা মা তারা আছে খালি এত পলিটিক্স ঢুকে গেছে আমরা
আপনারা ভালো কিছু পয়সা কিনা ভালো কিছু বুঝাইলে তারা এখন হলেই নেতা আল্লাহ এই জায়গা থেকে আপনাদের সামনে নির্বাচন আছে এবার তারা কিন্তু তারা ওদিকে না গিয়ে যে পড়াশোনা হইল সাংঘাতিক আমরা সিলেট একটা লোক খুব উপরে আছে পাকিস্তান আমরা আমরা শুনতে পারি তখন আমরা সিলেট এই এখন বিশেষ মাঝে মাঝে আনতাম বিশেষ হইলে আপনার তো ভালো আমি কিন্তু মাদ্রাসার কোনো মাসে টাইম দিয়ে স্কুলের সময় শান্তি হইল আর প্রত্যেকটা স্কুল মাদ্রাসা যাতে আপনার গঠনমূলক কিছু শিক্ষা ব্যবহারিক শিক্ষা খেলাধুলা আমরা স্কুল গেছি উপজেলা দিয়া এটা খেলাধুলার দিকে মনোযোগ নেই আমার বাচ্চারা আমার সুবি মাস্টার সাহেব বা মুজিদ্দিন সাহেব এরা সাথে কিছু খাইতে নি তাই আমরা এইরকম মানে আমরা আন্তরিকভাবে মেম্বারের বাইরে এই অবস্থা আমরা তাদের থেকে শিখছি তার থেকে এখনো তাদের কথা মনে হয় 10 খানে যে মাস্টার সাহেব আছে তো ওইভাবে আপনাদের কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো ইনশাল্লাহ এই হেলথ এন্ড এডুকেশন সোসাইটির আমার লন্ডন থেকে কয়েকটা বলে এইটা এটা কীভাবে আগে তো আমি আমার সাথে লন্ডন আমেরিকার আমার আমার ছেলেরা অস্ট্রেলিয়াতে একটা ভালো পরিচয় থেকে থাকি অস্ট্রেলিয়া এমবিএ করি আমি চাই যে আমরা আমরা ওই নাজিরবাগ থেকে আরও বাচ্চারা বিদেশ যাক অস্ট্রেলিয়া যাক এই শিক্ষা নিয়ে যাও এটা যে মাস্টারি করা নেই অন্য গিয়া আমরা নাজিরবাগ একজন ছেলে গেছে খাস মানে ওখানে আপনার যে খাস কিন্তু শিক্ষার হইল মেধা বিকাশের এই যে একটা মেধা বিকাশ মেধা হেঁটে এডুকেশনটা আগে যাক আপনারা বাচ্চারা যাতে কিনা করবে আপনারা ওটা চেষ্টা করলে শিক্ষক নিতে আপনাদের মানে একটা ধরেন আল্লাহ আপনাদের কোভিড করবেন আপনারা ভালো করে বাচ্চাদের এবার দুইটা আলোচনা করবেন এতে আমি ধন্যবাদ আপনারা আমাদের এই জামিন সাহেব আরও যারা রশিদ ভাই আরও যারা আছেন উদ্যোক্তা যারা আন্তরিক অভিযোগ জানাইলাম ইনশাল্লাহ আমি খুব ভালো লাগলো আপনাদের প্রতি আমার এই টাইমে এসে আমি কালকে রাখছি না আপনাদের আমার লাঞ্চ করাইতে পারলে আমার ভালো লাগছে যদি আমি ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মধ্যে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন পশ্চিম নাজিরাবাদ ইউনিয়নের মাটিও মানুষের নেতা শিক্ষানুরাগী চেয়ারম্যান জনাব আশরাফুদ্দিন আহমদ মহোদয়কে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য এবং উৎসাহমূলক বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত এরপরেই আমাদের সভাপতি মহোদয় বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা বড় মেজর প্রবলেম হয়ে যাওয়া ছাত্রগুলো আয় না এটা আজকের না দীর্ঘদিন ধরে একটা টেন্ডেন্সি আমারটা যে কীভাবে আমরা যে হাইকোর্ট স্কুল মহাসমাবেশ বাস্তবতাই করে আমরা মানুষের জোরে এটা কিন্তু খুব বেশি কাজ দেয় হোম ভিজিটটা এটা একটা মন্ত্রর মতো কাজ দেয় বাড়িতে গেলে যখন তার বাচ্চার কারণে আপনি যখন ফুটোর কারণে ফুটোর লাগি যাইবা তখন আমরা যখন বারো ইসলাম আমি দুপুর স্কুলের এডক কমিটির সভাপতি আমার সান্দার ভাই লইয়া তখন তারা বললাম মনে করছে আমরা ফুটোর লাগি গেছি বলে আপনারা ফুটোর লাগি আইছি না যখন হে মনে করে যে আমার দরকারে আমার বাচ্চার সাথে আমার বাড়ির তারা আইছে তারা চা না খাওয়াই তার সামর্থ্য আছে কি না আছে চা না খাওয়াইয়ে সারে না এবং আমাদের কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনে আমরা একবারই দুঃখিয়া একবারই যে ছাত্রগুলো আছে সবাই নিয়ে একটা বৈঠক করে নিয়েছি এভাবে প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে মোটামুটি 8-10 জন মিলিয়ে অভিভাবক সুতরাং তারা অনেক রেসপন্স করছে এবং এই বাচ্চাগুলো কিন্তু স্কুলমুখী হয়েছে। তো আমরা যারা এটা যে প্রোগ্রামের প্রস্তাব আইছে যে আমরা যদি বাড়িয়ে অন্তকে দাওয়াত দিয়ে তো আপনারা এই সময় নেই তো বাড়িয়ে যারা আমরা পারি সময় দিয়ে যদি দিতে পারি আলহামদুলিল্লাহ। আর নাইলে যারা ওই যে গুণীজনের ওই যে আমার দাদা বলছে যে গুণীজন থাকলে মানুষ সম্মান করে এবং সুন্দর হয় গুণীজন যদি আমরা সম্পৃক্ত করতে পারি আপনার সহযোগিতা এবং আমরা তো সম্পূর্ণ থাকবো। আর এলাকা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক স্কুল ভিত্তিক যদি কিছু প্রোগ্রাম করতে পারি আশা রাখি কিছুটা না সচেতন হবে এবং এটা শুরু করলেই হবে এবং আপনাদেরকেও সামনে রেখে আপনারা তো আছেন মানুষ গড়ার কারিগর যারা আমাদেরকে স্বপ্ন দেখান ছাত্রছাত্রীর স্বপ্ন দেখান এবং অভিভাবকদেরকে স্বপ্ন দেখান। আমাদের যে লিমিটেশন নাই এবং না আমাদের যে গরিব তা নাই কিন্তু আমরা আসলে অন্য খাতে টাকা ঠিকই খরচ করি কিন্তু এখানে খরচ করি না এখানে আমরা গার্জিয়ানদের উদাসীন এই উদাসীনতা দূর করার জন্য সচেতনতা দরকার এবং এটা আপনারাই পারেন একমাত্র ইউনিয়ন চেয়ারম্যান আপনি কর্ণধার আপনার এই ইউনিয়ন পাশে এখানে আপনার দায়িত্ব বেশি আমরা আপনার সাথে থাকবো ডানে আপনি সবাই আপনি যদি উদ্যোগ নেন আমরা আসি আমার মাদ্রাসার আমরা সব টিচাররা আবার অনগোয়িং ছাত্র টিচাররা বেশি একটি ওনাদের উপস্থিতি বেশি
স্যার যে আসে না তারে ফোন করা। আর এটার সাথে সাথে যদি যে টিচারের ক্লাসে ছাত্র উপস্থিতি বেশি, ওনারা যদি বড় একটা পুরস্কার দেওয়া যায় তাহলে আশা করা যায় এইরকম। বর্তমানে এছাড়া কোনো শিক্ষক না পেলে আমি প্রতিটা প্রধান আন্তরিক শিক্ষক বলতে যে টিচার ওর ক্লাস ছাত্র উপস্থিতি বেশি। দুটোই কথা যে আমরা তো ক্লাস টিচার, এক এক ক্লাসে একজন ক্লাস টিচার থাকে। তো ক্লাস টিচার থাকাকালীন সময় উনি ওনার ক্লাসের পার্সেন্টেজ যদি বেশি থাকে তাহলে তো আমরা বললাম যে উনি ওনার সাথে কমিউনিকেশন বা ওনার প্রতি আগ্রহ বেশি। এরকম যদি মাসিক হোক বা বাৎসরিক হোক এরকম একটা আয়োজন করেন শুনেন, আজকের এই মহোৎসবা আমার ছোট ভাই স্নেহের চেয়ারম্যান মহোদয় তার আহ্বানে আপনারা সবাই এসেছেন। এর জন্য আমি এই শিক্ষক মণ্ডলীকে বিশেষ করে আমার অন্তর থেকে আপনাদেরকে আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। সকলকে সশ্রদ্ধ সালাম এবং আদাব দিচ্ছি। আসলে আমরা খুশি হয়েছি আপনার উপস্থিতি থেকে। এর জন্য আমি বলছিলাম আমার ভাইকে যে আমরা মনে হয় একটা সমাবেশ করা দরকার শিক্ষকদের নিয়ে। যাই হোক, উনি কথা রেখেছেন। অভিভাবক সমাবেশের কথা বলছেন না আপনারা। আমার মনে হয় অভিভাবক সমাবেশ আমরা করতে পারি, এগুলো আমরা করবো। আর আমার হুজুর বলছেন, আমার সুবান্ডের সাহেব আমার বাড়ির যে মাদ্রাসাটা, আমাদের মাদ্রাসা এই মাদ্রাসার দেখা যাচ্ছে যে ছাত্র সংখ্যা মোটামুটি আসতেছে, কিন্তু কম আসতেছে। আপনারা সব স্কুলে বলছেন। তা আমি দেখছি আমার ভাই নাসির, ওনার এর বড় ভাই আমার ছোট ভাই, সে বলছিল কতদিন আমি গেলাম গিয়ে দেখি মসজিদ ভরা মুসল্লি। তাই বললাম আজকে জোরে রক্তে তো এত মুসল্লি আসার কথা নয়। তো বললো ভাই সাহেব আর কিচ্ছু না, ঘটনা ঘটছে। আমি সাইকেলের ঘোষণা দিচ্ছি, যারা নামাজ পড়বে 40 বছরে এরা সাইকেল দিব। আমি বললাম ওই সাইকেলটা খেয়ে দিবে। ওই দিব চেয়ারম্যান আইলে আপনি দিবেন। আমি না আমি দিব। চেয়ারম্যানের উপরে সামনে চেয়ারম্যান খুব বেশি ব্যস্ত, সে খুব ঝামেলাতে আছে, আমি সাইকেলটা কভার করব। এখন শুনছি পদরক্তে অনেক মুসল্লি। দেখেন পুরস্কার কি করে, অ্যাওয়ার্ড কিন্তু মানুষকে অনেক সচেতন করে। আমার এই স্যার বলতেছেন স্কুলের সম্মানিত শ্রদ্ধেয় স্যার আমার বলতেছেন শিক্ষক ছাত্র নাই আমার কলেজে। আমি এত বড় কলেজ, প্রায় 19,000-20,000 স্টুডেন্ট, আমি দেখতাম ছাত্র থাকতো না। কিন্তু সত্যিই আমাদের ক্লাসগুলো ভরপুর থাকতো। আমরা যে কয়েকজন থাকতাম আমাদের ক্লাসে জায়গা দিতে পারতাম না। আমরা কিন্তু পুরস্কার এগুলো দিতাম না। এরপরেও ছাত্ররা ছিল। এখন অবশ্য ছাত্র কবে যেতে পারে, এরা এখন ক্লাসমুখী না, এরা চায়। কে বলছিল ব্যাগমুখী, পিঠের মধ্যে ব্যাগমুখী। একবার বলছিল কে হাঁটুর মধ্যে শিক্ষা, এখন পায়ের মধ্যে শিক্ষা। খালি এই স্কুলে খালি টিচারদের কাছে যায় দৌড়ে। কেউ বলছে হাতের মধ্যে, কেউ বলতেছে না মাথার মধ্যে তো না। আচ্ছা যাই হোক, শিক্ষা কোন দিকে গেছে এটা আপনারাই বুঝেন। আমার মনে হয় আপনারা মাঝে মাঝে এইগুলো বিনোদনমূলক অনুষ্ঠান করবেন। আমার বোন ছোটটা বলতেছে কয় আমার বাচ্চাটা লন্ডন ইংল্যান্ডে থাকে, বলতেছে কয় যাওয়ার জন্য চিৎকার দেয় স্কুলে যাওয়ার জন্য। কেন যাইতো? স্কুলে বিনোদনমূলক কার্যক্রম আছে, এখানে খেলাধুলা করে বাচ্চারা সম্পূর্ণ নার্সিং এরা করে, সুতরাং এরা দৌড়ে স্কুলে যায়। আপনি খবর নিয়ে দেখেন সিঙ্গাপুরের অবস্থা। আমার ভাই বলতেছে যোগাযোগ ব্যবস্থা আসলে নাজিরাবাদ ইউনিয়নের সবচেয়ে বেশি যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগের মাধ্যমে সিঙ্গাপুর আমেরিকা উন্নতি করেছে দ্রুত, আপনারা এটা জানা দরকার। আমি যে কয়েকটা দেশ সিঙ্গাপুর মালয়েশিয়া আমি নিজে থেকে আসছি, গাছের তলে স্কুলগুলা ইউনিভার্সিটিগুলা কিন্তু বিল্ডিং আছে, অনেক বিল্ডিং আছে, কিন্তু ওরা একাডেমিক কার্যক্রম করতেছে। অ্যারাবিক সেন্টারগুলো এগুলো দেখুন একবারে উন্মুক্ত স্থানে এগুলো শিক্ষা নিচ্ছে। এখানে দেখুন শিক্ষা মানে কি বলবো স্বতঃস্ফূর্তভাবে চলতেছে। কিন্তু আমাদের নাজিরাবাদ আজকে সবচেয়ে পিছনে, 12টি ইউনিয়নের মধ্যে সব সার বলছেন আমরা পিছনে আছি। আমরা এটাকে এখানে অবশ্যই কঠিন, প্রথম জটিল বিষয় এগুলো। আমার ভাই শাহজাহানও বলতেছে, এও কয়েকটা দেশ গ্রহণ করে আসছে, সেও থেকে আসছে তার। আচ্ছা যাই হোক, এখানে আমি আর বেশি কিছু বলতে চাই না। আমার বড় ভাই সাদিক ভাই আছেন, আমার ভাই চেয়ারম্যান মহোদয় আছেন, রশিদ সাহেব আছেন, আমার সচিব মহোদয় আছেন, স্কুলের বড় বড় শিক্ষক আছেন। আপনারা আমার দুগর স্কুল
যেটা আমি এই স্কুলে আমিও লেখাপড়া করছি এবং আপনারা শুনলে তো অবাক হয়েছেন ভাই সাহেবের কাছ থেকে যে আমাদের তারেক ভাই তিনি শাহজালাল ইউনিভার্সিটির বিসি হয়েছিলেন, তিনিও এই স্কুলের ছাত্র, ওই যে স্কুল। আসলে স্কুল বড় কথা নয়, স্কুল লেখাপড়া আগেও ছিল এখনো আছে। আমি কোনো শিক্ষককে দূর দিতে চাই না এবং গালে দোষ নেওয়া ঠিক হবে না। আপনারা সচেতন হন, আপনারা যেভাবে হোক আপনারা ক্লাসে থাকেন, আমরা উপস্থিত থাকি না, আবার বলবেন আমরা বলবো যে ছাত্র আসে না, এগুলো আমাদের উপর দায়িত্ব পাই। আর আমার ভাই তো রশিদ বলছে খুব সুন্দরভাবে কথা বলে, আমিও তো বক্তৃতা দিতে আমি বেশি পারদর্শী না, এত ভালো বক্তৃতা করতেও পারি না। তা আমি জানি যে রেডিমেডসটা হল কিছু কিছু ঘরের মধ্যে শিক্ষা হয়, ঘরের শিক্ষাটা হলো আসল শিক্ষা। কারণ আমি দেখছি আমার ভাই সাক্ষী আছে এখানে, তার ছোট বোনের বাচ্চা 4টা 5টা বাচ্চা আছে, 5টা বাচ্চা বিসিএস এর মতো উপযুক্ত হয়েছে, 2টা মনে মেডিকেল হয়ে গেছে না, 3টা মেডিকেল হয়ে গেছে, সরকারি চাকরিও হয়ে গেছে সরকারি মেডিকেল কলেজে, কেন হসপিটালে আছে মাসুম না মাসুম এরা আছে যে কারণ মা শিক্ষিত হতে হবে। নেপোলিয়ান ঠিকই বলছিল আমার মা আমাকে শিক্ষিত মা দেন, আমি শিক্ষিত জাতিও পাবো, একবারে রিয়েল বাস্তব। মাকে শিক্ষা খুব বেশি প্রয়োজন, কারণ বাবা আসলে বাচ্চার লোক থাকে না। তা আপনারা সবাই এখানে সুশিক্ষিত, খালি সুশিক্ষিত না, সুশিক্ষিত সবগুলো গুণাবলী আপনাদের মধ্যে আছে, এই কোয়ালিটিগুলো আছে ইনহালে, কিন্তু এগুলোকে আপনারা কি করতে হবে, চর্চা করতে হবে, স্টাডি করে এগুলোকে বের করে দিতে হবে। এটাকে আপনি লেটেন্ট শক্তিটাকে আপনি কি করতে হবে, সেটা বাহিরে শক্তিতে পরিণত করতে হবে। যাই হোক, আপনারা জানেন তাল গাছের বীজ, এই খেজুর গাছের বীজ, এগুলো অনেক ছোট কিন্তু অনেক বড় বড় গাছগুলো হয়। আগুন একটা ছোট জিনিস, আগুন লাগাইলে কিছু হয় না, কিন্তু জায়গা মতো লাগাইলে সারা শহর শেষ, এই মলিবাজার শহর জ্বলে যাবে। একটা খাঁটিরও পাওয়ার আছে, আমরা কত খাঁটিগুলো, কত খেজুর গাছের বীজগুলো আমাদের পদনিষ্ঠ হয়ে নষ্ট হয়ে যায় আমরা জানি না, আমরা এদেরকে রাখি না। নাজিরাবাদে অনেক ছেলে মেয়ে আছে, আপনারা জানেন না মনে হয়। আমার খুব ভালো লাগে যে যারা আমেরিকাতে আছে মানুষদা কতদিন ফোন দিয়েছে, তারপর রিজামাই সহ আমার এখানে ছিল, আমার বাসায় গেছিল। এই মানুষদা এখানে বাড়ি না, উনি বলছে যে আপনাদের এটা কেমন চলতেছে, জিজ্ঞেস করছে যে আপনাদের এটা কেমন চলতেছে। ও অনেক বড় ভাই, কিন্তু আমাকে আপনি করে সবজি করতে, আমার ভাই অপু ভাই জিজ্ঞেস করে ভাই আমাদের কিছু ব্যর্থতা আছে, আমাদের বয়স হয়ে গেছে, আমি এখন রিটায়ার করব, আমি কিন্তু সভাপতির দায়িত্বে। আজকে দেখেন এই পরিষদের মাঝে আমার ভাই আছে, আছে উনি আছে, আর কয়েকজন আছে, আমার ওই শাহজাহান আছে, এরা মানে প্রথম থেকে যারা আছে, বাকি কয়েকজন আছে, আর বাকি নাই, বাকি কোনো নাই, আমি আর নাম বলতে চাচ্ছি না। আমার এটাও খারাপ লাগে। আপনারা বলবেন যে স্যার আমরা তো না ঠিক আছে, আমাদের এগুলো কোনো চিন্তার কারণ নাই, কারণ আমরা ঠিক থাকলেই সব কিছু ঠিক। আমার দুপুর স্কুলের স্যার আছেন, আমার এই সুবানি সাহেব আছেন, অনেক শিক্ষিত মানুষ, ওই 3জন আছেন। আমি মাদ্রাসা, আজকের মাদ্রাসা কেউ নাই, আমি খেয়াল করছি, একটু আগে ফোনও দিচ্ছি কাবুলুল্লাহ, যাই হোক ফোনও দিচ্ছি, যাই হোক নাই, এটার জন্য আমরা কোনো ইয়েও না, আমরা যেটা আছে এগুলো নিয়েই আমরা করবো ইনশাল্লাহ। আর আমরা যেগুলো আমার ভাই বলতেছে স্যার মনিটরিংটা বাড়াইতাম, মনিটরিং আমরা বাড়াবো ইনশাল্লাহ। আমরা কিছু সমস্যা আছে, এগুলো সমস্যা তো আছেই, আপনারা জানেন। ইয়াংরা এখন দায়িত্ব নিতে হবে। কালকে আমাকে জিজ্ঞেস করছে, ইংল্যান্ডে থাকে যে ওই ছেলেটা আমার ছাত্র জুবেল, আপনার কি সমস্যা বলেন তো, আমি টাকা পয়সা লাগিয়ে দিব বলছে আর কি। যাই হোক বলতে না, এটাও সুন্দর, সে আমার ছাত্রটা এই ছাত্ররা যে সময় স্যারকে আশ্বাস দেয় ভালোই লাগে। যাই হোক, যে এইভাবে আপনারা আমাদের কোনো আসলে আমরা নিজে কাজ করতে পারি না দেখি কাজ হয়, এটা দায়িত্ব। আমি আমাকে প্রশ্ন করেন,
আমি আমার নিজকে প্রশ্ন করবো, আমি কতটুকু কাজ করতেছি। আমি বলতেছি আসলে আমি যদি কাজ করতে পারি না কেন আমি চাকরি কেন, আমি প্রতিষ্ঠানে থাকি আমার ঠিক হবে না। আপনি বলবেন স্যার আমি তো এগুলো করে খাই, আমি কি করে খাবো, আমি তো চাকরি থেকে যাই, এটা তো চাকরি রক্ষার্থে রক্ষাও। আমি দেখছি ওর পত্রিকা দেখছি স্যার ঘুমান পা তুলিয়া টেবিলের উপরে আর চেয়ার মাথায় মধ্যে রাখিয়া, এগুলো পত্রিকায় দেখি আমরা, খুব খারাপ লাগে, এগুলো দেখলে খুব খারাপ লাগে। যাই হোক আমাদের নাজিরাবাদের জন্য এমন কোনো ঘটনা ঘটে না, আল্লাহ না করুক। আমার চেয়ারম্যান সাহেবকে বলবো, আমার ছোট ভাই স্নেহের, তাকে বলবো মনিটরিংটা বাড়ানোর জন্য, সেও মনিটরিংটা বাড়াও। আর আসলে চেয়ারম্যানরা অনেক চাই দেখতে আছে, যেটা আপনারা জানেন। এরপরে অনেক কাজ আছে, এরপরে সে অনেক সময় দেয়। এবং আপনারা একজন ভালো মানুষ পেয়েছেন, আপনাদের ওনার হাতকে শক্ত রাখবেন, আমি এই আশ্বাস রেখে আপনাদের আর বেশি উন্নতি যাচ্ছি না। আমি আমার কথা এখানে শেষ করে ফেলছি যে আপনারা সকলকে সরব উপস্থিতির জন্য আপনাদেরকে সঠিক টাইমে আসার জন্য আমরা দুঃখিত, আপনাদের একটু লেট হয়েছে। অবশ্য আমার গাড়িটা আনলে ভালো হতো, কিন্তু আমার গাড়িটা ড্রাইভার নাই, যার জন্য আমার ভাইকে বললাম যে তোমার গাড়ি চালো। আমার ছেলেরা চালাইতো, ছেলেটা কালকে থেকে সে ডিউটিতে চলে গেছে, সে এমবিবিএস পাস করছে, সে ইয়ে করে আর কি বলে ইন্টার্নশিপ শুরু হয়েছে তার হাত থেকে, ওই রুম হয় না। আমি বলছিলাম বাবা আর আমার দরকার নাই, বলতেছে ড্রাইভার একটা নেওয়ার জন্য। আর আপনারা ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভাই আর আমরা সকলেই, আমাদের ভাই সাদিক ভাই খুব উৎসাহব্যঞ্জক মানুষ, এবং তিনি আমাদের সাথে আছেন। উনি কিন্তু আমাদের উপদেষ্টা, ওনাকে আমরা সব মিটিংয়ে রাখবো ইনশাল্লাহ। আমরা আজকে ওনার সাথে আমার নম্বর আছে, আমরা যোগাযোগ করবেন। আর আমরা ইনশাল্লাহ রশিদ সাহেব তো আছে আমাদের সাথে। আর আমি সকলকে আর ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করতে আনুষ্ঠানিক দুইটা লাইন। একটা হচ্ছে প্রশ্নটা কতটুকু গোপনীয়তা থাকবে এটা আপনারা এনশিওর করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই নিয়মে আমরা যারা আজকে উপস্থিত আছি কেউই পরীক্ষার ডিউটি দিতে পারবো না, বাইরে থেকে ফুল স্টাফ নিয়ে আসতে হবে। ওখানে দুর্নীতি হয় এবং কোয়েশ্চন ফাঁস হয় প্রত্যেক পরীক্ষাতে, বিভিন্ন জায়গাতে আমরা এগুলো দেখি। এবং হাই স্কুলগুলো তখন খুব সরগরমভাবে হচ্ছে, আমি গণিতের টিচার, আমি গণিতের আমার ডেস্কে আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি। ওইটাতে আপনারা কাইন্ডলি দেখবেন যাতে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কেউ কোয়েশ্চন করতে রাখে না। আচ্ছা, আমাদের প্রশ্ন এখন পর্যন্ত কোনো লেখা উঠ হয় নাই, এটা পর্যন্ত কেউ বলতে পারবে না। প্রশ্ন হয়, আমি স্মরণ করে দিই, হয় না। আমার ওয়াইফ আলী আমজাদের প্রধান শিক্ষক বর্তমানে, সে দায়িত্ব পালন করতেছে। আলী আমজাদ মনে হয় তো সে আমাকে দিয়ে এমন জায়গায় গেছে, গিয়ে প্রশ্ন আনছে, আমার বলতেছে যে এক কাজ করো, আমি 1000 টাকা দিয়ে দিব, তোমার ড্রাইভারকে জিজ্ঞাসা, অনেক এই নাম বলবো না, মানে এই জেলাতেই আমি থাকি না। সুতরাং অন্য হাত থেকে আমরা এই যে আমরা এভাবে গোপনীয় রাখি, আমরা এটাকে আরো টপ সিক্রেট রাখি আমরা, যেহেতু এটা প্রতিযোগিতা। অশেষ ধন্যবাদ বেনুটাকে আমরা হাইলাতে নিছি। এটাতে আমার সাথে স্যারের কাছে আমার প্রচন্ড আপত্তি ছিল বেনু নিয়ে, আমি প্রকাশ্যে আজকে বললাম সুন্দর জায়গায় আমাদের বেনু, এটা যেন ঠিক না। খারাপ লাগে এটা, দায়িত্বশীল মানুষ তার দায়িত্বশীলতা না বুঝে। আমি বেলা আমার ওই স্কুলের বেলা টিচারে, বাট ওই দায়িত্বটা আমার আছে যে আমার প্রশ্নটা নেতা রাখার লাগে, আমার হয়েছে কোয়েকশনগুলো আমি রেডি করার লাগে, আমি কোয়েকশন রেডি করলাম, ওইগুলো আমি রিকাউট করলাম। তার জায়গাতে আমার দায়িত্ব আছে কিনা নাই, বা আমার দায়বদ্ধতা আছে কিনা, আল্লাহ কি এগুলো করেন না বলে আমরা জানি বাবা যারা আছে এরা সবাই না হয় সেটা দেখা যাচ্ছে। ঘটনাগুলো এখনো আমরা সমাজটা এখন ঠিক আছে। আর আমরাও দেখি, আমি করবো আপনাকে দাওয়াত দেব, আমরা দেখি এটা দৌড়। আর মহাসমাবেশ করলে আমি তখন মহাসমাবেশ করলে আপনারা হচ্ছে আপ্যায়নের বিষয়টা
আপনারা ওটা একটু বড় জি জি তারপরে ওটা একটু বড় এতে যদি টাকার পয়সা আমার ব্যবস্থা করা লাগে এটা আমরা দেখি আপনার কি আবার কিছু সমস্যা আছে প্রোগ্রামে সুন্দর করে